পরে বলবো। ফটো তুলে নিলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। আমি একা না, আমার পরিবারের সবাই ভালো আছে। আর আমিও আশা করি তোমরা সকলেই ভালো আছো। যদিও প্রত্যেক দিন সকলে ভালো থাকতে পারে না, মানুষের সমস্যার শেষ নেই। তো মানুষের সমস্যার শেষ নেই, তবুও ঠাকুরের কাছে প্রার্থনা করি যে যেখানে আছো সকলেই ভালো থেকো। তো সকালবেলা ঘুম দিয়ে উঠেছি, সমস্ত আশি কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা, কিছু জামা কাপড় কাচা, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা দেখে বুঝতেই পারছো, একবারে স্নান করে নিয়েছি, এবারে করব পুজো। তো পুজোটা দেব, দিয়ে আমি পুজো দেবো। আর ছেলেকে বলেছি তুই একটু চাটা বানিয়ে দিই আজকে বাবু, কারণ অনেকটা 9টা বেজে গেছে, সকাল থেকে উঠেছি 7টা নাগাদ, চা খাইনি এখনো। তো বললে আমি পুজোটা দিয়ে নি, তুই হচ্ছে গিয়ে চাটা একটু বানিয়ে নে। তো ও চা বানাবে আর আমি পুজো দিতে যাব, তারপরে চা খেয়ে নেব। আর ছেলে চা বানাবে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি পুজো দিতে যাব। আর যেহেতু আমার ব্লগ ভিডিও করার কোনো স্ট্যান্ড নেই, খুব অসুবিধা হয় গো। সকালের কাজকর্ম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু ব্লগ একা হাতে করা যায় না। তো সেজন্য একটা ব্লগ করার একটা স্ট্যান্ড অর্ডার করেছি। তো ওটা খুব শিগগিরই চলে আসবে, আজকে আসবে না, কালকে না হলে পরশু দিন আসবে। তো ওটা আসলে তোমাদের সাথে শেয়ার করব, কত দাম নিল সবই বলবো। তো আর এখন পুজো দেব, পুজো দিয়ে চা খাবো, তারপরে রান্না বান্না রয়েছে। বৃহস্পতিবারে তোমাদের দাদাভাই একটা মাছ ধরেছিল পুকুর থেকে, তো সেই মাছটা বৃহস্পতিবার সকালে ধরেছিল ভোরবেলা। তো সেই মাছটা কি হয়েছে বল, তুই বলবি না তাড়াতাড়ি। তো সেই মাছটা কেটে রেখেছি বৃহস্পতিবার ভোরবেলা, হ্যাঁ সকালবেলা কেটে রেখেছিল, সেটা ভিডিও করে রেখেছি, তোমাদেরকে আজকে দেখাবো। সেই মাছটা বৃহস্পতিবারে রান্না করেছি। শুক্রবারে যেহেতু আমি নিরামিষ খাই, শুক্রবারে মাছ হয়নি, আর আজকে রান্না করব। আর চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ রান্না করব পটল আলু দিয়ে। আজকে প্রচুর কাজ। তো আগে স্নানটা করে নিয়েছি, এবার পুজোটা দিয়ে নেব, তাহলেই আমার শান্তি। তো চলো সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এবারে যাব পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজকর্ম, স্নান, পুজো সব কিছু হয়ে গেছে। আর এখন দুপুরে রান্নার জন্য সবজি কাটতে বসে পড়েছি। আর এই যে এখানে পটল কেটে নিচ্ছি, আর কেটে নিয়েছি আলু। তো হচ্ছে গিয়ে রান্না হবে পটল আলু চিংড়ি মাছ দিয়ে, আর মাছ করব। তো চলো সঙ্গে থাকো। প্রথমে পটলের আলুগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে তারপরে তুলে নেব। তারপরে পটলগুলো ভেজে তুলে নেব। আর আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে পটলটাকে রান্না করা হবে। তো আলু ভেজে তুলে নিয়েছি, তারপরে পটলটাকে ভেজে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো ওখানে পটলটা ভাজা হচ্ছে, আর এত গরম লাগছে বলে একটু পাখার তলে এসে বসেছি। বসতে পারবো না, কারণ পটলের মশলা করতে হবে। তো এখন একটুখানি বসবো, জাস্ট 2-3 মিনিট বসে তারপরে আবার যাব হচ্ছে গিয়ে রান্নার জায়গায় রান্না করতে। আর আজকে একটা কেমন ভ্যাপসা গরম লাগছে, অনেকদিন পরে রোদ্দুর উঠেছে না, ভ্যাপসা একটা গরম লাগছে। তো রোদও দরকার, জামা কাপড় সব গন্ধ হয়ে গেছিলো, সমস্ত কিছু কেচে মেলে দিলাম। আগে ঘুম দিয়ে উঠে আজকে কেচেছি। আগে
তো আর তোমরা একটা করে কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্টে ভিডিও করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায়। আর সত্যি কথা বলতে যখন তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো না, খুব ভালো লাগে। আর এদিকে দেখো পটল আলুটা আমার রান্না হয়ে গেছে, আর ওদিকে ছেলে সমানে চিল্লাচ্ছে, দেখে যাও আমি কিভাবে স্নান করছি দেখো। তো দেখো ওর অবস্থাটা, শ্যাম্পু কিনে এনে 1 গামলা জলের মধ্যে ফেনা করে এইভাবে স্নান করছে। তো যাই হোক, এইদিকে দেখো রান্না বান্না সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি গ্যাসের জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেবো রান্নার পরে। আর আমাদের রান্নার জায়গাটা হচ্ছে গিয়ে মা লক্ষ্মীর বসবাস, সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাহলেই তো মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্য আমি যতই কষ্ট হোক, আর কষ্ট হয় না, নিজের কাজ করতে একটুকু কষ্ট হয় না, নিজের সংসারের কাজ করতে আমি একটুকু অলসতা বোধ করি না, কারণ হচ্ছে গিয়ে এটা আমার সংসার, আমাকে করতেই হবে। আর দেখো রান্না বান্নার পরে গ্যাসটাকে সুন্দর করে মুছে হচ্ছে গিয়ে সমস্ত জায়গা পরিষ্কার করে, আর রান্নার কৌটো কাউটা আমি সপ্তাহে 3 দিন ক্লিন করি, যাতে নোংরা না পড়ে। ওই যে বললাম রান্নার জায়গাটা মা অন্নপূর্ণার বসবাস, সেখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর আজকে প্রেশার কুকারে ভাত করেছি, কারণ গ্যাসটা চলে যাবে যখন তখন, সেই জন্য ভাবলাম হাঁড়িতে ভাত বসিয়ে লাভ নেই, প্রেশার কুকারেই করি। তো যাই হোক, সেই দুপুরবেলা খেয়েছি, মাঝখানে অনেকটা সময় চলে গেছে, আর এখন বাজে সন্ধ্যে 7টা, আমার সন্ধ্যে দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে আসলাম চাউমিন বানাতে। আজকে ছেলে মেয়ে সবাই বাড়িতে আছে, কেউ পড়তে যায়নি, মেয়ে তো পড়তে চলে যায়, ও তো আর সন্ধ্যেবেলা টিফিন খেতেও পারে না, আসে অনেক রাতে। তো সেই কারণে আজকে একটু চাউমিন বানাচ্ছি। সন্ধ্যেবেলার চাউমিনটা 3-4 দিন ধরে আনা ছিল। আর এই ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও, এডিট করা ছিল না বলে ছাড়তে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো চাউমিনটাকে বানিয়ে নিচ্ছি। আর আজকে না হলুদ ছাড়া চাউমিন করব, সাদা সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে, ডিম দিয়ে। আর ওখানে চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি, আর ওখানে আমি হচ্ছে গিয়ে আলু পেঁয়াজটা ভেজে দিচ্ছি। আর চাউমিন সেদ্ধর পরে না একদম ঠান্ডা জলে, কল খুলে ঠান্ডা জলে দিয়ে দিলে চাউমিন একটুকু গায়ে লাগে না। আজকে আবার চাউমিনের মধ্যে একটু বাদামও দিয়ে দিয়েছি বাদাম। আর এখন 2টো ডিম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চাউমিন আর কি যেইভাবে করে ওইভাবে চাউমিন করব। আজকে সারাদিন প্রচুর পরিমাণে কাজ করতে হয়েছে। তো যাই হোক, এদিকে দেখো চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আজকে দুপুরবেলা না একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, সবারই খিদে পেয়ে গেছে, ওই জন্য একটু চাউমিনটা বানিয়ে নিচ্ছি। না হলে না সন্ধ্যেবেলা বেশি চা বিস্কুটই খাওয়া হয়, খুব কম টিফিন বানাই আমি, কারণ ছেলে পড়তে যায়, মেয়ে পড়তে যায়, একা কী বানিয়ে খাবো। মেয়ে আসে 9টা, 9:30, ছেলে আসে 8টা, 8:30। এবার তখন যদি চাউমিন খাই না, রাতে আর ভাত খেতে চায় না। সেই জন্য এখন টিফিন বানানো সন্ধ্যেবেলা প্রায় বন্ধই করে দিয়েছি। মাঝের মধ্যে যখন সবাই বাড়ি থাকে তখন হয়তো এগরোল বানালাম কিংবা চাউমিন বানালাম। তো যাই হোক, দেখো ফাইনালি আমার চাউমিন বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে একদম সাদা সাদা চাউমিন করেছি। আর আজকে চাউমিনে না গোলমরিচের 7:05 হবে। তো তারপরে 3 ঘন্টা হয়ে গেছে, তোমাদের সামনে আবার 3 ঘন্টা পর আসলাম। তো ওদিকে প্রেশার কুকারে ভাত আর ডাল সেদ্ধ বসিয়েছি। আর দুপুরের অল্প পটলের তরকারি আছে, অল্প পটল না আমাকে করতে দেয়, এটা তারপরে ফোন দেবো। তো যাই হোক, এদিকে পটলের তরকারি আছে আর অল্প মাছ আছে, একদম অল্প অল্প তরকারি আছে। তো ওই দিয়েই রাত্রেবেলা খেয়ে নেবো। আর ডাল সেদ্ধ করেছি, ছেলে যেহেতু দুপুরের কোনো তরকারিও খাবে না, দুপুরেও খাইনি, এখনও খাবে না। তো আর ডাল সেদ্ধ আর মাছ দিয়ে দেবো, মাছ বেছে দেবো, খাবি তো এটা দিয়ে? হ্যাঁ, ডাল সেদ্ধ আর মাছ দিয়ে খাবি তো? পাপড় হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো। তো যাই হোক, হচ্ছে গিয়ে তো হয়ে গেছে ডাল সেদ্ধ, আর ভাতও প্রেশার কুকারে করে নিয়েছি। রাত্রে অল্প ভাত লাগবে, হাঁড়িতে আর করিনি। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, এখন খাওয়া দাওয়া করে নি। জল নেই, একটুখানি জল আছে, জল দে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, রাতের খাওয়া দাওয়া করে নি। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন আবার দেখা হচ্ছে। আর সবাইকে গুড নাইট।